শুভ সকাল। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ইদানিং যা গরম পড়েছে, সত্যি বলতে আমার এখন ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে। কি করব বলো, সারা রাত এদিকে ঘুম হয় না, আর ওদিকে সকালে ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়। তবুও রোজ চেষ্টা করি সময়ের মধ্যে সমস্ত কাজ সেরে ফেলার। এই দেখো, আগের দিন রাতে কিন্তু আমি এখানে আখের গুড়ের জল সবার জন্য ভিজিয়ে রেখেছিলাম, বিশেষ করে আমার বর আর দিদির জন্য। কারণ ওরা যেহেতু বাইরে কাজ করে, এই গরমে ওদেরকে এই জলটা সকালবেলা দেয়া কিন্তু খুবই উপকার। আর আমি এখানে কিন্তু কিছু কাজ আগে থেকেই গুছিয়ে রাখি। আমি সত্যি কথা বলতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেই ভালোবাসি, যতই আমার শরীর খারাপ থাকুক না কেন। সমস্ত কাজ কিন্তু যেহেতু গুছিয়ে নিই রাতের দিকে, তাই সকালে ঘর গুছানো ছাড়া আমার আর সেরকম খুব একটা কোনো কাজ থাকে না। মাঝে মধ্যে রান্নাটা করি, যেদিন যেদিন হয়তো আমার ভালো লাগে। এই যেমন আজকে একটু শরীরটা ভালো লাগছে, তাই মাকে বলেছি তুমি আমাকে সমস্ত কিছু গুছিয়ে দেবে, আমি কাজগুলো করব। দেখো, ঘর গুছিয়ে আমি কিন্তু এখানে একটু চা খেয়ে নিয়েছি। আর যা গরম পড়েছে, তাই বসে না থেকে প্রথমে চলে এসেছি এখানে টিফিন বানাতে। ব্রেড যেহেতু ছিল, তাই ভাবলাম একটুখানি ব্রেড অমলেট করে দিই। আর আমি এখানে পটলটা কেটে নিয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম যে দুটো তরকারি রান্না করব। আর মা কিন্তু এখানে কথা মতো আমাকে সমস্ত কাজ গুছিয়ে দিয়েছে। সত্যি বলতে মা আজকে এতটা না করলে হয়তো আরও লেট হয়ে যেত আমার কাজ করতে। মা যেহেতু ওদিকে সমস্ত কাজ গুছিয়ে দিচ্ছিল, তাই আমি এদিকে আমার আর বরের জন্য টিফিন রেডি করে নিচ্ছিলাম। কারণ মাকে অনেকবার বলেছিলাম যে ব্রেড অমলেট করে দিই, খাও। মা কিছুতেই রাজি হয়নি, তাই আমি আমার আর বরের জন্য একটু টিফিন করেছি। আর এইদিকে এই মহাশয়েরও গরমে কিচ্ছু ভালো লাগছিল না। দেখো মুখটা কেমন করছে, কিন্তু না খেলে হয় বলো। পরে জোর জবরদস্তি করাতে কিন্তু পুরো টিফিনটাই শেষ করেছে। আর কি রান্না করব সেটা পরের পার্টে তোমাদের সাথে শেয়ার করব।